আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শুরু করছি ওমর রাদিয়াল্লাহু আনহুর সিরাতের। তিনি গত সপ্তাহে যেটা ছিল বিচার বিভাগ, এর আগে আরব দেশে রাষ্ট্র ব্যবস্থা এভাবে ছিল না, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। এখন যেভাবে কোর্ট কাচারি আমরা দেখি বিভিন্ন দেশে আছে, পৃথিবীর ইতিহাসে ১,৫০০ বৎসর আগে আরব দেশে বিশেষ করে এইরকম রাষ্ট্রই তো ছিল না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? কবিলা ভিত্তিক সমাজ। আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেবল একটা রাষ্ট্রের গোড়া পত্তন হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 বছর 3.5 বছরের কিছুটা এগুলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু প্রায় 10-12 বছর সময় পেয়েছেন, তার সময় অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, তার মধ্যে বিচার বিভাগ। এবং তিনি বিভিন্ন জায়গায় বিচারকদের নিয়োগ দান করেছেন, মদিনা থেকে ভালো ভালো সাহাবীদেরকে পাঠিয়েছেন, যেটা আমরা একটু আগে গত 2-1 সপ্তাহ আগে আমরা শুনেছি। এরপরে দেখি যে তিনি শুধু দায়িত্বশীল নিয়োগ করে বিচার বিভাগের জাজ নিয়োগ করে শুধু পাঠিয়ে দেননি, তিনি তাদেরকে গাইডেন্স দিয়েছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, কিভাবে ইনসাফ কায়েম করতে হবে, বিচার বিভাগের কাজগুলো তারা কিভাবে ন্যায়ের সাথে সম্পন্ন করবেন। এ ব্যাপারে তিনি মাঝে মধ্যে চিঠিপত্র লিখে তাদেরকে উপদেশ দিয়েছেন। এবং পরবর্তী পর্যায়ে ইসলামী শরিয়া বিচার ব্যবস্থার মধ্যে এখনও পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রিন্সিপালগুলো, মূলনীতিগুলো শরিয়তের উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম গ্রহণ করেছেন। বিচার বিভাগের কাজকর্মের ক্ষেত্রে ওগুলাকে অনেকগুলোকে এটা একটা মূল সোর্স হিসাবে, মূল সূত্র হিসাবে গণনা করা হয়েছে। তিনি একবার আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে, যেখানে ওনাকে গভর্নর এবং বিচারকের দায়িত্বে পাঠিয়েছিলেন, ওনাকে তিনি চিঠি লিখে পাঠালেন, কিছু নির্দেশিকা দিয়ে, সার্কুলার দিয়ে পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন ইলা আবদুল্লাহ ইবনে কাইস। তো আবু মুসা আশআরীর নাম হচ্ছে কাইস, ওনার পুরো নামটা হলো এরকম, আবদুল্লাহ ইবনে কাইস। সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। আম্মা বাদ, অতঃপর ফাইনাল কাদা ফরিদা মুহকামা, বিচার ন্যায়ের বিচার করা, ইনসাফের ভিত্তিতে ফয়সালা করা, এটি একটি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া ফরজ কাজ। ইনসাফ কায়েম করাটা নফল না ফরজ? ফরজ কাজ। আমাদের যারা বিচারক হবেন, জাজ হবেন, তারা যদি কোনো কারণে ফরজ লঙ্ঘন বিচারের মধ্যে অন্যায় রায় দিয়ে দেন, মাজলুমকে ঠকিয়ে দেন, জালিমের পক্ষে রায় দেন, তাহলে তিনি ফরজ তরক করার শক্ত গুনাহ করে ফেলেছেন। সুন্নাহ মুত্তাবা, এবং কিভাবে ইনসাফের বিচার হবে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নতের মধ্যে অনেকগুলো মূলনীতি দিয়েছেন, সেগুলোর আলোকে লেখাপড়া করে ওইভাবে বিচার করবেন। তারপরে তিনি নিজে কিছু গাইডেন্স দিচ্ছেন। ফাফহাম ইদা উদলিয়া ইলাইকা, তো আপনার কাছে যখন কেস আসে, ভালো করে কেসটাকে বোঝার চেষ্টা করবেন, না বুঝে কোনো ফয়সালা দেবেন না। ফাইনাহু লা ইয়ানফাউ তাকাল্লুমুন বিহাক্কিন লা নাফাযা লাহু, যে হক কার্যকরী করা যাবে না এমন কোনো অদ্ভুত বিষয়ে অদ্ভুত রকমের কোনো ফয়সালা দেবেন না। যেটা ফয়সালা দেবেন এটা কার্যকরী করার মতো যেন হয় হুকুমটা। আসে বাইনান নাস ফি ওয়াজহিকা ওয়া আদলিকা ওয়া মাজলিসিকা, আর আপনার কাছে যত কেস আসবে, বাদী বিবাদী, আপনি সবার মধ্যে সমান অধিকার রক্ষা করতে হবে, সমমর্যাদা দিতে হবে ইনসাফ কায়েম করার জন্য। আপনার ওখানে যদি বড় লোকেরা আসে, তাকে সম্মানের আসনে বসাবেন, আর একজন গরিব মানুষ তার বিবাদী অথবা সে বাদী, তাকে আপনি ওই নিচু জায়গায় বসিয়ে দিবেন, তাকে কম সম্মান করবেন, তাকে কম ওয়েলকাম করবেন, তাকে খুব সম্মান দিবেন তাকে আরেকজনকে।
না, এটা হবে না, একদম ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে। হাত্তা লা ইয়াতমা শরীফুন ফি হাইফিকা, তাতে করে আপনি যদি একজন শরীফ বংশের কেউ আসছে, নাম করা কেউ আসছে, তাকে আপনি খুব আচ্ছা বসেন বসেন তাকে সম্মান দেখালেন, তখন সে মনে করবে আমার তো প্রতি তো বিচারকের যথেষ্ট মহব্বত আছে এবং আমাকে নিশ্চয়ই তিনি আমার পক্ষেই রায় দিবেন, এইরকম কোনো মনোভাব যেন তার ভিতরে সৃষ্টি না হয়। ওয়ালা ইয়াস জয়ীফান মিন আদলিকা, আর এর ফলে যে দুর্বল আছে সে যেন কখনই মনে না করে যে উনি তো এত বড় সম্মানিত ব্যক্তি, ওমর তো ওনাকে খুব ভালোবাসেন, সম্মান করেন, বোঝাগুলো ওনার পক্ষে রায় দিবেন, আমি তো গরিব মিসকিন মানুষ, আমার পক্ষে বোধহয় রায় দিবেন না, খবরদার। এরকম কোনো ধারণাও যেন তার মনে সৃষ্টি না হতে পারে। দুইজন আসলে বাদী বিবাদী একদম এক তরিকায় ডিল করবেন। আল বাইয়িনাতু আলা মান ইদ্দাআ, আর একটা হাদিসের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা একটা বিচারের মূল প্রিন্সিপাল দিয়েছিলেন স্বয়ং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল বাইয়িনাতু আলা মান ইদ্দাআ, যে ব্যক্তি দাবি করলো যে এই সম্পত্তিটা আমার, তার জন্য দরকার হবে সে তার প্রমাণ, দলিল প্রমাণ দেখাবে, এই গাড়িটা আমার, ওনার না, উনি চালাই যে এটা আমার গাড়ি। তাহলে যে দাবি করবে তার জন্য কি নিয়ে আসতে হবে? প্রমাণ নিয়ে আসতে হবে, ডকুমেন্ট নিয়ে আসতে হবে, দিতে হবে। আর তার যদি কোনো ডকুমেন্ট না থাকে, প্রমাণ না থাকে, কিন্তু আসলেই তার বেচারার কাছে কোনো এভিডেন্স নাই, তো এভিডেন্স নাই, আরেকজন তো চান্স নিয়ে এখন নিয়ে যাবে, তাহলে এখন কী করতে হবে? ইনসাফ কেমনি কায়েম হবে? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাই লিখলেন, ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আর যে ব্যক্তি বলল যে এটা আমার গাড়ি, ওনার না, তাহলে সে হলো বিবাদী, তাই না? তাহলে বিবাদী কসম করবে, তুমি কসম করে বলো যে আল্লাহর কসম এই গাড়ি আমার, এটা তার নয়। এখন যেহেতু আর কোনো প্রমাণ নাই বাদীর পক্ষে, তাহলে বিবাদী কসম করবে। এখন বলে যদি মিথ্যা কসম করবে, আখেরি জমানাতে মিথ্যা কসম করে নিয়ে যাবে, তো মিথ্যা কসম করে নিয়ে গেলে আল্লাহর গজব তার প্রতি পড়বে না আল্লাহর রহমত পড়বে? এর বাইরে কিছু করার নাই, এটা ইসলামিক প্রিন্সিপাল। হয় যিনি বাদী তিনি প্রমাণ দেখাবেন, কিন্তু কোনো প্রমাণ না থাকলে, কোনো ডকুমেন্ট না থাকলে, কোনো দলিল না থাকলে, এখন যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সে আমারটা দখল করেছে, তাকে বলা হবে যে আপনি কসম করে বলেন যে আল্লাহর কসম এটা আমার। অবশ্য এই জমানাতে আরও দলিলপত্র আছে, ওই জমানাতে এতটুকু, এর চেয়ে বেশি কিছু ছিল না। তো এখন যে ব্যক্তি খরিদ করেছে বা বলে যে আমি কিনেছি, তাহলে সে এখন বলবে যা যে আপনার দলিল কই দেখান। এখন এটার সুযোগ আছে, যদি কোনো কেস এমন ঘটে যে গাড়ি, মনে করেন যে সেই ব্যক্তি, যে ব্যক্তি গাড়ির মালিক তারটা হারিয়ে ফেলেছে বা এটা কোনো প্রমাণ দেখাইতে পারে নাই, আরেকজনের কাছেও প্রমাণ নাই, সেই প্রমাণ দেখাতে পারছে না, তাহলে সে কসমটাই হলো বিবাদীর পক্ষ থেকে কসম করে যদি সে নিয়ে যায়, সেটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেওয়া হবে। ওয়াসলহু জাইজুন বাইনাল মুসলিমিন ইল্লা সুলহান আহাল্লা হারামান আও হারামা হালালান। তারপরে একটি প্রিন্সিপাল দিলেন তিনি, যে যদি বাদী বিবাদী এখানে আসার পরে, বিচারকের কাছে আসার পরে, বিচারকের কথাবার্তা শুনে বিচারক যদি তাদেরকে উৎসাহিত করে, দেখো তোমাদের মধ্যে যে বিবাদ হয়েছে, তোমরা এটার মধ্যে একটা ফয়সালায় আসো, নসিহত করে দেয় যে তোমার পাওনা তুমি দিয়ে দাও, বুঝাই দেয়, উৎসাহিত করে দেয়। খালি এখনকার জামানাতে কোর্টের মধ্যে তো কেউ বুঝাবে না, জাজ দলিল প্রমাণ, তার উকিল কী বলেছে, এর উকিল কী বলেছে। কিন্তু ইসলামের মধ্যে এটা আছে যে যিনি দরবারি আছেন, যিনি বিচারক আছেন, তিনি যদি বলেন যে ভাই দেখো তোমার যে দুইজনের মধ্যেই কিছু অসুবিধা আছে, তোমার কিছু অংশ পার্টনারশিপের মধ্যে আছে, মনে হয় যেন আসো তোমাদের মধ্যে ফয়সালা করে দেই, তুমি কিছু ছাড়াও, তুমি কিছু ছাড়াও, এটা হতে পারে। যেখানে ক্লিয়ার কোনো পাওয়া যাচ্ছে না, একটা মানে লেনদেন এমনভাবে হয়েছে যে সেটার মধ্যে অনেক কিছু রেকর্ড নাই, অনেক কিছু বোঝা যাচ্ছে না, তখন সেক্ষেত্রে উভয়কে কিছু কম্প্রোমাইজ যদি করে, হ্যাঁ, ইনিও কিছু ছাড় দেন, উনিও কিছু ছাড় দেন, এটা জায়েজ আছে। কিন্তু তাই বলে এটা নয় যে আপনি অমুকের জমি দখল করছেন, এখন বলবেন যে আচ্ছা দুইজনে ভাগ করে নিয়ে যাও,
এই কম্প্রোমাইজ না, এই সন্ধি না, যেখানে এমন বিষয়টা যেটা আমাদের আসলে মানে উভয় পক্ষের মধ্যে ছাড় দেওয়ার, ব্যবসার পার্টনারশিপের মধ্যে এই টাকা পয়সা লেনদেনের মধ্যে কিছু এরকম হতে পারে। তো উভয়ের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং পয়দা করে দেওয়া যায় যে ঠিক আছে, সে তোমার কিছু নিয়ে গিয়েছিল, এখন তোমাকে সে ক্ষতিপূরণ দেবে, আর তোমার ফেতনা ফাসাদ করে লাভ নাই, তোমরা কম্প্রোমাইজ করে ফেলা, সালিশি করে। যেন আমাদের সালিশি আছে না, যে কোর্টে যাবে না, পঞ্চায়েতের সালিশের মধ্যে ব্যবস্থা করে নেবে, এটা একটা স্বীকৃত এবং অ্যাকসেপ্টেড কনসেপ্ট হিউম্যান সোসাইটির মধ্যে, মানব সভ্যতায় যুগে যুগে চলে আসছে। যদি পারাদার সালিশের মধ্যে উভয়কে কম্প্রোমাইজ করে ফেলে, উভয়ের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, উভয় যদি হ্যাপি হয়ে যায়, করতে পারো। কিন্তু এমন সন্দেহ চুক্তি বা কম্প্রোমাইজ করা যাবে না, আলাপ আলোচনা সালিশি করা যাবে না, যেটার মধ্যে কোনো হালালকে হারাম বানিয়ে ফেলবে, আবার কোনো হারামকে হালাল বানিয়ে ফেলবে, এইটার মধ্যে হাত দেওয়া যাবে না। লা ইয়ামনাউকা কাদাউন কাদাইতাহু বিল আমস ফারাজাতা ফি আকলাকা ওহদিতা ফিহি ইলা রুশদিকা আন তারজা ইলাল হক। তারপরে তিনি বললেন, এমন যদি হয় যে তুমি বাড়িতে দরবার করে এসে একটা বিচারের ফয়সালা দিয়ে এসে বাড়িতে আসলা, ঘরে আসলা, এসে তোমার মনে হলো আমি যে ফয়সালা দিয়েছি, ফয়সালার মধ্যে বোধহয় ইনসাফের কমতি হয়েছে। মানুষ ইজতিহাদ করতে গেলে এখনকার জমানায় উকিল আছে, ব্যারিস্টার আছে, উভয় পক্ষের সব কিছু লেখাপড়া করে একদম লিখিত নিয়ে আসে। আগের জমানায় কি এরকম ছিল? এই পক্ষের কথা শুনতেছে, ওই পক্ষের কথা শুনতেছে, সাক্ষী থাকলে সাক্ষী নিচ্ছে, না হলে কসম করাচ্ছে। তো বলে যে তুমি এরকম একটা কেস ডিল করলা, তুমি ঘরে আসার পরে রাত্রে চিন্তা করলা, আসলে এখানে বোধহয় আমি একটু ভুল করে ফেললাম কিনা, ফয়সালার মধ্যে একটু গলত হয়ে গেল কিনা। এরকম যদি হয় যে এখন আমি যদি আগামীকালকে গিয়ে আবার তাদেরকে ডাকি যে আমি একটু আমার মিস্টেক হয়েছে, ফয়সালাটার মধ্যে এতটুকুন পরিবর্তন করতে হবে, এতটুকুন সংশোধনী আছে, ওহুদি তাই ইলা রাশদিকা আনতারজা ইলাল হক, এবং তুমি যখন মোটামুটি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল ঘরে যাওয়ার পরে, রাত্রে চিন্তা করে পাইলা যে না আমি তো আসলে একটু মিস্টেক করেছি, তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, তাহলে এইটা যেন তোমাকে হক থেকে এসে তোমার কাছে এম্বারাসমেন্ট হয়ে যাবে, তোমার কাছে লোকেরা বলবে কেমন বিচার করে, দেখো বিচারের মধ্যে ভুল করে পড়ছে, তো এরকম একটা বদনাম হয়ে যাবে। এই ভয়ে তুমি হকের কাছে ফেরত আসতে খবরদার ইতস্তত করো না। ফাইনাল হাক্কা কাদিম, হক হচ্ছে সবচেয়ে প্রবীণতম, সবচেয়ে প্রাচীনতম জিনিস। হকের ব্যাপারে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি সংশোধন করতে হবে, পরের দিন তাদেরকে ডাকবে, বলবে যে এখানে একটু আমি এখানে রিকনসিডারেশন হচ্ছে, আমার ফয়সালায় জাজমেন্টে একটু মিস্টেক হয়েছে, এরকমভাবে হক ফয়সালাটা পরের দিন হলেও তুমি দিয়ে দাও, যেন একবার করে ফেলছি কেমন দেখা যায়, এরকম হেজিটেশন করা যাবে না। এই সংকট যেন তোমাকে হক কায়েম করতে বাধা না দেয়। একটা বাতিল মতন মধ্যে থাকা, তার মধ্যে সেটার মধ্যে জিদ করে ধরে রাখা তুলনায় হকের দিকে ফেরত এসে নিজে এটাকে কারেকশন করা আল্লাহর কাছে অনেক উত্তম কাজ। আলফাহম আলফাহম ফিমা তালাজ্জালাজা ফি সাদরুকা মিম্মা লাইসা ফি কিতাবিন আলা সুন্নাহ। আর যখন তোমার কাছে এমন কেস আসে, কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রিন্সিপাল পাওয়া গেল না, অথবা কোনো হাদিসে পাওয়া গেল না, সুন্নতের মধ্যে নাই, তাহলে তুমি এখন কি করবা, কোন ফয়সালা দিবা, এই ক্ষেত্রে তুমি গভীরভাবে চিন্তা করবা, ইজতিহাদ করবা, ভালো করে সময় নিয়ে তারপরে তুমি ফয়সালা করবা। মনে হলো যে এই রায় দেবো না, ওই রায় দেবো, এই রায় দেবো, চট করেই বলে দিও না, সময় নিও, সময় নিও। তাহলে বলো যে আমি আজকে রায় দেবো না, কালকে দেবো। চিন্তা করে আল্লাহর কাছে তৌফিক চাই, যে দুইটাই এত কনফিউজিং হয়ে গেছে দুইজনের কথাবার্তাই। তাহলে তাড়াহুড়া করে রং ফয়সালা করার তুলনায় সময় না, তারপরে তুমি আস্তে করে যখন স্যাটিসফ্যাকশন হয়ে যায় না, আলহামদুলিল্লাহ আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তখন ফয়সালা দিও। এটা আরেকটি প্রিন্সিপাল। আরেকটি প্রিন্সিপাল পরে আসলো সুম্মা আরিফুল আসবাহ ওয়াল আমসাল। এই যে
কেসগুলো যখন আসে, আগের কেসই কী ফয়সালা ছিল ওখানে এক্সাম্পল আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কেস আসছিল, উনি কীভাবে ফয়সালা করেছিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেস আসছিল, উনি কীভাবে ফয়সালা করেছিলেন। তো ওইগুলোর সঙ্গে এইটাই মিলতেছে কি না, তাহলে ওইটার মতো ফয়সালা করে দাও। সবগুলোর মধ্যে নতুন করে রিসার্চ করা লাগবে না। এরকম কেস আগে ঘটে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেসে পাওয়া গেলে ওইটার মতো করে ফয়সালা দিয়ে দাও, খালাস। এখানে তোমার বেশি সময় নষ্ট করতে হবে না। ফাকিসিল উমুর ইনদা যালিকা ওয়া আযমাদ ইলা আকরাবিহা ইলাল্লাহ। তাহলে এরকম আগের কেস থাকলে ওগুলোর সঙ্গে কেয়াস করে সেগুলোর সঙ্গে মিলিয়ে ফতোয়া দিয়ে দাও, রায় দিয়ে দাও। আর সবসময় তুমি চেষ্টা করবে যে তোমার রায়টা যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহর কাছে যেন জাস্টিস প্রমাণিত হয়, সেরকম করে তুমি রায় দিবা। ও আসবা হেহা বিল হক। আর অনেক সময়ই সত্য মিথ্যা দুইটাই ক্লেম আসে, কিন্তু কোনটা একেবারে সুস্পষ্ট না হলেও কোনটা দিকে আল্লাহ ভারী হয়ে যায় হকের দিকে, সেদিকে খেয়াল করবা। ওয়াজা আল্লিমান ইদ্দা হাক্কান গায়িবান আও বাইয়িনাতান আমাদান ইয়ান্তাহি ইলাইহি। আর কেউ যদি বলে যে আমার একটা ব্যাপার আছে, সেটা আমি এখন আনতে পারি নাই, বা আমার একটা দলিল আছে অথবা আমার একটা প্রমাণ আছে, একজন সাক্ষী আছে, আনতে পারি নাই, আমাকে সময় দেন, আজকে ফয়সালা না দিয়ে কালকে বা এক সপ্তাহ পরে নিয়ে আসবো, তাহলে তুমি তাকে সময় দিও। তুমি বলো না যে আমার সময় নাই, আজকে ফয়সালা করে দিব, আনো নাই কেন, এইটা বলতে পারবে না। ফাইন আখদারা বাইয়িনাতাহু আখাযতা লাহু বিহাক্কি ওয়াইলা তাহসালতা আলাইহিল কাদিয়া। এখন সে যদি এই দাবি করে সময় নিল, কিন্তু পরে আর কিছুই প্রয়োজন করতে পারে না, আসলে তার কাছে নাই, সে কি আসলে ঘোরাঘুরি করলো কিনা, তাহলে তুমি আর কাল বিলম্ব না করে বা এটাকে তামাদি করে ফেলাই না রেখে তুমি যতটুকুন সেই প্রমাণ পেশ করতে পেরেছে তার ভিত্তিতে ফয়সালা করে দাও এবং এর ভিত্তিতে চূড়ান্ত করে দাও। ফাইন্নাহু আনফা লিশ-শাক ওয়া আজরা লিল আমা। আর এভাবে একটু সময় নিয়ে করলে, তারপরে ফয়সালা করলে এর মধ্যে শোভা সন্দেহের অবকাশ থাকবে না, এবং সেটা মানুষের অন্ধত্ব, মানুষকে চোখ খুলে দিয়ে চিন্তা করার সুযোগ দিবে। মানে একটু সময় নেওয়ার কথা যেটা আসছিল, সময় নিয়ে করে দিলা। তারপরে বললেন আল মুসলিমুন উদুলুন বাদুহুম আলা বাদ ইল্লা মাজলুদান ফি হাদ্দিন। এখন সাক্ষী নিয়ে আসলে, সাক্ষী তো মিথ্যা সাক্ষী দেওয়ার লোকও আছে কিনা বলেন? যে এই সমাজে আসে, আগের সমাজে কি দুই একজনও পাওয়া যাবে না? পাওয়া যাবে। তো তিনি বললেন যে সাধারণত মুসলমানরা যার ঈমান আছে তাদেরকে তুমি সাক্ষী নিতে পারো। সাধারণত যদি কোনো ক্রিমিনাল হিসাবে কোনো রেকর্ড না থাকে, তাহলে যে কোনো মুসলমানের সাক্ষী গ্রহণযোগ্য। বাদহুম আলা বাদ ইল্লা মাজলুদান ফি হাদ্দিন। তবে এমন যদি কোনো সাক্ষী আসে যার অপরাধ প্রমাণিত হয়েছিল, নিজেই ক্রিমিনাল এবং তার উপরে শরীয়তের শাস্তি কার্যকরী হয়েছে, তাহলে এই লোকের সাক্ষী তুমি নিও না। আও মুজাররাবান আলাইহি শাহাদাতু যুর। অথবা সমাজে প্রচলিত অনেকেই জানে যে এই যে সাক্ষীটা নিয়ে আসে সে মিথ্যা সাক্ষী দেওয়ার ওস্তাদ, তাহলে তার সাক্ষী গ্রহণ করবা না। যে আগে ক্রিমিনাল অপরাধী হিসাবে তার শাস্তি হয়েছিল, অথবা সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় হিসাবে প্রমাণিত হয়েছিল, আও জন্নিন আনফি ওয়ালাইন আও নাসাবিন, অথবা যেই ব্যক্তির বংশ বুনিয়াদের ঠিক ঠিকানা নাই, হয়তো মানে দারাজ সন্তান এই জাতীয় এরকম যদি সমাজে কিছু পাওয়া যায়, তাহলে এইরকম লোকদের সাক্ষী নিও না। এছাড়া বাকি সাধারণ মুসলমানরা সবাই গড়ে জেনারেলি সাক্ষী গ্রহণ করার উপযুক্ত। ফাইন আল্লাহ তাওয়াল্লা মিনকুমুস সারাইর ওয়া দারা বিল বাইয়িনাতিল ঈমান। আর শেষ পর্যন্ত যারা যে প্রমাণ দেখাতে পারে না কিন্তু সাক্ষী নিয়ে এসেছে, তার ভিত্তিতে ফয়সালা করে দিলা। তুমি চেষ্টা করেছ যে সাক্ষীদাতারা যেন হক সাক্ষী দেয়, কিন্তু এর মধ্যেও যদি তারা কেউ বেহক না হক কাজ করে ফেলে, তার ভিত্তিতে তুমি ফয়সালা দিয়ে ফেলেছিলে, আর এটা তোমার পক্ষে আর এটা এর চেয়ে বেশি যাওয়া সম্ভব হয় নাই, তাহলে শেষ পর্যন্ত
তোমার ইজতিহাদের পরে যতটুকুন আর পারলা না সেটা আল্লাহ দেখবে, এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। কারণ আমরা মানুষের কাছে যতটুকুন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তার ভিত্তিতেই ফয়সালা করতে হবে। তার যদি সাক্ষী প্রমাণের বাইরে ছাড়া অন্য কিছু আমি যদি বলি, এই দুইজনের মধ্যে আমার কাছে মনে হয় উনি বোধহয় সত্যবাদী, উনি বোধহয় মিথ্যাবাদী, তার ভিত্তিতে ফয়সালা করে দিয়ে হয়ে গেল নাকি? না, সাক্ষী প্রমাণ যেটা আসছে তার ভিত্তিতে আমরা ফয়সালা করে দেব। তো কোনো কোনো সময় আমাদের দেশের দরবারি কারবারিদের মধ্যে যেটা ঘটে, মনে করেন প্রপার্টি কোর্টে টানা, এই যে গ্রাম্য সালিশ দরবার যেগুলো আছে, এই ক্ষেত্রে কোনো কোনো সময় তো কিছুটা মুখ দেখা দেখি করে ফয়সালা করে দেয় যে উনি বংশবুনিয়াদ ভালো, উনি আমার খাতিরের, আর এই লোকটা সিনিয়র টিনিয়র না, এই বোধহয় ক্রিমিনাল হবে, আন্দাজের ভিত্তিতে ফয়সালা দিয়ে দিল, তাহলে তো এটা খুব কঠিন শাস্তি হবে। এরপরে তিনি আরেকটি উপদেশ দিলেন কাজীদেরকে, জাজদেরকে, বা অলগালাক, খবরদার কেস নিতে গিয়ে যেন আপনি কখনো রাগান্বিত না হন। কেস শুনবেন, এখন মনে হয়ে গেছে যে দুইজনের কথা শুনে একজনকে অপরাধী মনে হয়ে গেছে, তাই না? এটা শুনলে মনে হয়তো ঠিকই অপরাধী ধরে বলছেন, এখন আপনি এমন রাগ হলেন তাকে কথাই বলতে দিবেন না। এই ফর্মুলাটা, প্রসেসটা কমপ্লিট করতে হবে। আপনি যদ্দূর পারা যায় নিজের মেজাজকে স্বাভাবিক রাখতে হবে। আপনি আগেই যদি মাইন্ড আপ করে ফেলেন এইটাই বোধহয় ক্রিমিনাল, কথা বিচারের কাজ শেষ না করে, সব প্রসেস কমপ্লিট না করে, তাহলে তো কিছু এখানে ইনসাফের ঘাটতি হয়ে যেতে পারে। আপনার আমার ধারণার মধ্যে তো খামাকে একজনের ব্যাপারে একটু খারাপ ধারণা এসে তার ভিত্তিতে ধারণা ভিত্তিতে ফয়সালা করে দিলাম, এটা ঠিক না। কাজে রাগ হবেন না, ও জজার ও তাজিল হুসুম, আর শাউট করবেন না, চিল্লাবেন না। এবং যে ব্যক্তি মনে হয় ক্রিমিনাল তাকে আপনি এখনই অ্যাটাক করে তার ব্যাপারে যা তা বলবেন না, একদম নিরপেক্ষভাবে ফয়সালা করেন, শাস্তি যেটা পাওয়ার সেটা পাবে। তার আগে আপনি তাকে হেনস্থ করা, তাকে যা তা বলা ফয়সালা করে দেওয়ার আগে ঠিক হবে না। অত্যানাক করে আইনদাল খুসুমাত, আর বেশি ঝগড়া টগড়া যখন শুরু করে দেয় তখন আপনি রাগটা করে দিয়ে তাদেরকে আপনি উভয়কেই সাথে থাকলেন, এটাও যেন না হয়। ফাইনাল কাদা এ মাওয়াতের হাকে ইউআদ্দিমুল্লাহ বিল আজর। কাজেই আপনি খুব বেশি চিল্লাচিল্লি এবং খুব বেশি খারাপ ধারণা, খুব বেশি বজ্জন অন্যায় ধারণা, এগুলোর থেকে আপনি দূরে থাকবেন। কারণ যদি ধীরে স্থিরে সবরের সাথে ভালো করে শুনে ফয়সালা করা হয়, তাহলে এই ফয়সালাকারী, এই কাজী, এই বিচারক, তার আল্লাহর কাছে অনেক বিশাল পুরস্কার অপেক্ষা করছে। তাহলে যারা কাজী, যারা জাস্টিস যারা হয়ে গেছেন, তাদের এই কাজটা একটা বড় ইবাদত। এবং এটা তো হাদিসে এসেছে যে বিচারক কয় প্রকার। আমরা অনেকবার খবর দিয়েছি, বিচারক 3 প্রকার। 1 প্রকার বিচারক জান্নাতি যায়, আর 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে। জান্নাতি হবে কোন প্রকারের বিচারক? যে হক বুঝতে পেরেছে, রাইট এবং রং কষ্ট করে, ধৈর্য ধরে, মনোযোগ দিয়ে আবিষ্কার করতে সক্ষম হয়ে তার ভিত্তিতে ফয়সালা দিয়েছে, হক চিনতে পেরেছে এবং সে অনুযায়ী ফয়সালা করে দিয়েছে, সেই বিচারক জান্নাতি হয়ে যাবে। তাহলে হক বিচার করা, হক চিনে বিচার করতে পারা, করে দেওয়া, এত বড় কাজ, এত বড় ইবাদত, জান্নাতে নিয়ে যায়। আর 2 প্রকারের কাজী বা বিচারক জাহান্নামী। তার মধ্যে 1 প্রকার হলো যে সে হক চেনে আর নাহকও চেনে, জেনে শুনে ফয়সালা দিলে নাহকের বিরুদ্ধে, নাহকের পক্ষে, হকের বিরুদ্ধে, সে তো স্ট্রেট ওয়ে কোথায়? জাহান্নাম। 3 প্রকারকে, 3 প্রকার হলো যে নিজে এই আন্দাজে ফতুয়া দিয়ে, আন্দাজে রায় দিয়ে দিল, ভালো করে হকটা চিনলো না, ভালো করে চেষ্টা করলো না বোঝার জন্য, যার ফলে না বুঝে বাতিল রায় দিয়ে দিল, অন্যায় রায় দিয়ে দিল, হকের বিরুদ্ধে নাহকের পক্ষে রায় দিয়ে দিল, এই লোকও জাহান্নামী হবে। তাহলে বিচারকরা 3 প্রকার। এই লাইনেই
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বিচার কার্য হক মতো যে ব্যক্তি করে তার জন্য আল্লাহর কাছে বিশাল জাযা, জান্নাত অপেক্ষা করছে। ওই আহসানু বিযখর, তার এই সব এই যে নেক আমলটা তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একটা বড় নেক আমল সম্পদ হিসাবে তার জন্য জমা করে রাখবেন। ফামান সাহহাত নিয়াতুহু ওয়া আকওয়ালা আলা নাফসিহি কাফাহুল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। কাজেই যে ব্যক্তি ফয়সালা করতে বসে, বিচার করতে বসে, তার নিয়ত যদি সঠিক থাকে যে আল্লাহ আমি ইনসাফের ভিত্তিতে ফয়সালা করব, আপনি আমাকে সেটা বোঝার তৌফিক দান করেন, এবং সেই নিয়ত নিয়ে সে আসে ফয়সালা করতে, ইনসাফ কায়েম করতে, তাহলে আল্লাহ তাআলা তাকে যদি কেউ কষ্ট দিতে চায়, তার দুশ্মনীও করে যে আপনি আমাকে আমার বিরুদ্ধে ফয়সালা দিচ্ছেন, আপনি আমার ক্ষতি করেছেন, আমি তাকে চ্যালেঞ্জ করলো বা কোনো রকমের থ্রেট দিল বা কোনো রকমের অপমান করতে চাইলো, যাই হোক যেটাই করুক, কারণ যে ব্যক্তি বিপক্ষে রায় গেছে সে নিজে ক্রিমিনাল, সে অনেক বড় ডাকাতি করতে পারে, সে অনেক বড় মস্তানি করতে পারে। বিচারক ভয় তার পক্ষে রায় না দিয়ে হিম্মতের সাথে সঠিক রায় দিয়েছেন, তাহলে তিনি বলে যে কাফাহুল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস, তাহলে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেবেন। ওমান তাখাল্লাকা লিন-নাসি বিমা ইয়ালামুল্লাহ আন্নাহু লাইসা মিন নাফসিহি শানাহুল্লাহ। আর যে ব্যক্তি কোনো সময় এমন ভাব ধরে যে সে খুব ইনসাফ করছে, সে খুব ভালো মানুষ, কিন্তু আসলে তার মধ্যে সেটা নাই, তার ভিতরে যে জিনিসটা নাই সেটার ভাব ধরে, তাহলে আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। ফামাযান্নুকা বিসাওয়াবিল্লাহি আযজা ওয়া জাল ফি আজিলি রিজকিহি ওয়া খাযাইনি রাহমাতিহি ওয়া সালাম। তাহলে কাজেই তুমি কি ধারণা করো যে আল্লাহর কাছে এই দুনিয়ার নগদ যে রিজিক আছে বা তার যে আল্লাহর রহমতের অপেক্ষা করবে, সে এগুলাকে কত সিরিয়াসলি নিয়ে একজন কাজীকে, একজন বিচারককে বিচারকের আসনে বসতে হবে, এভাবে খেয়াল করে তুমি বিচার করবে। তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন। এগুলো ইসলামী শরীয়তে অন্যতম দলিল হয়ে গেছে ইসলামিক বিচার ব্যবস্থার রূপ কাঠামো তৈরি করতে। তো এখানে আমরা দেখতে পেলাম যে তিনি কিভাবে কাজীদের জন্য কিছু সুন্দর প্রোটোকল দিয়েছেন মেনটেন করার জন্যে, এবং তাদের কিছু নীতি মালা দিয়েছেন এগুলো ফলো করতে, এবং বিচার কার্যের কতগুলো প্রিন্সিপাল ঠিক করে দিয়েছেন। এবং উলামায়ে কেরাম পরবর্তী পর্যায়ে এই হাদিসকে নিয়ে ফিকহের কিতাবের মধ্যে অনেকগুলো মাসালা বিচার কাজের জন্য জোগাড় করে নিয়ে এসেছে। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে মানে কনসিডারেবল হয়েছে। এবং আল্লাহ তাআলা ওনাকে যে এত তৌফিক দিলেন, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘোরাঘুরি করেছিলেন মক্কায়, তারপরে আল্লাহ তাআলা হিদায়াত দিলেন, দারুল আরকামে গিয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলেন। আর তারপরে আল্লাহ তাআলা ওনাকে এত বড় মর্যাদায় আসীন করে দিলেন। তো আরেকটি চিঠি এই গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিচার কাজের জন্য তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে লিখেছিলেন, যিনি আরেক এলাকার বিচারক এবং গভর্নর ছিলেন। আম্মা বাদ ফাইন্নী কাতাবতু ইলাইকা বিকিতাবিন লাম আতিকা ওয়া নাফসি খাইরান লাম আলুকা ওয়া নাফসি খাইরান। যে আমি তোমাকে যে চিঠি লিখছি, আমি চিঠি লেখা সময় আমি তোমার জন্যে, আমার জন্য, কারোর জন্যে কোনো যেন খায়রের ত্রুটি না হয়, তোমার কল্যাণ এবং আমার কল্যাণকে সামনে রেখে এই চিঠি তোমাকে লিখে পাঠাচ্ছি। ইলজাম খামসা খিসালিন ইসলাম লাকা দীনুক, তুমি 5টি জিনিস ভালো করে রপ্ত করে নেবা, এগুলাকে ধারণ করবা, 5টি জিনিস। ওয়া তাখুযু বিআফদালি হাযাইকা, তাহলে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের দোনো জায়গা সৌভাগ্য অর্জন করবে। 1 নম্বর হলো তোমার কাছে যখন বিচারের কেসগুলো যখন আসবে, ইযা হাদার আল খাসমানি ফাআলাইকা বিল বাইয়িনাতিল উদুল, যখন তোমার কাছে কেস নিয়ে আসে 2 পক্ষ, তাহলে তুমি পরিষ্কার দলিল প্রমাণ নিয়ে আনবে। তার যে ক্লেম করেছে তার দলিল কি, প্রমাণ কি, এভিডেন্স কি, সাক্ষী কি, এগুলো ভালো করে দেখবে।
আর সে যদি একে দেখাতে না পারে ওয়াল আইমানুল কাতিয়া, তাহলে বিবাদী কসম করবে এবং সুস্পষ্টভাবে কসম করে বলবে যে এটা আমার সম্পদ, তার নয়। সুম্মা উদনু দাঈফা হাত্তা তাবসুতা লিসানা, আর দুইজন যদি আসে, একজন বড় লোক, একজন একেবারে নগণ্য মানুষ সমাজের, তাহলে তুমি কি করবে জানো, যে নগণ্য মানুষটা ওকে তোমার কাছে বসাবো, বড় লোকের থেকে বেশি সম্মান দিয়ে। তাহলে কি হবে, হাতা তাবসুতা লিসানা, তখন তার কথা বলার হিম্মত হবে, সাহস হবে। এত বড় লোকের বিরুদ্ধে কথা বলছে, খলিফা কি আমার কথা শুনবেন? ওয়াস্তারি কলবু, তার দিলে হক কথা বলা, তার ক্লেম করার জন্য তার সাহস হবে। ও তাহাদাল গরিব ফাইন, আর যে ব্যক্তি দূরে থেকে এসেছে তোমার কাছে কেস নিয়ে, সে যেন তাড়াতাড়ি কেসটা নিয়ে চলে যেতে পারে। তুমি তাকে ঘোরাঘুরি যদি করাও, আজকে না কালকে, কালকে না পরশু, তাহলে কি হবে, ফাইন ফাইন ইদা তালাবা হাবসু হাবাসা তালিবা হাবসিন তারা হাজাতা হোক, তাহলে হবে কি, সে তার যখন ঘোরাঘুরি করে বিচারে দেরি হচ্ছে, আপনার সময় নাই, আপনি ব্যস্ত আছেন, সেই বাচ্চাটা বসে আছে, তাহলে কি হবে, সে শেষ পর্যন্ত করবে আর কি, আমি কখন যে দেখবে টেকবে, মানে আমি বিচার টিচার হবে না, হতাশ হয়ে বাচ্চার শ্বাসে চলে যাবে, অনসারাফে ইলাহালি চলে যাবে। খবরদার এরকম যেন না হয়। ওয়াইনাল্লাহ দিয়ে আবতাল হাক্কাহু আল্লাহ বিয়ারফা বিহিরা আসান। অনেক সময় এমন হয় যে ব্যক্তি নিজের হকটাকে পাওয়ার জন্য শক্তভাবে লেগে না থাকে, অনেক সময় দেখা যায় সে সেটা মিস করে ফেলবে। কাজেই আপনি এরকম দূর থেকে যারা আসে, তাদের কেসগুলোকে গুরুত্ব সহকারে দেখে তারা যেন নিরাশ না হয়, তাদেরকে ফয়সালা করে দেবেন। ওয়াহরিস আলা সুলহি মালা ইস্তাবিন লাকাল কাদা, আর যখন উভয় পক্ষ ক্লেম করলো, সে বলে এই দোকান আমার, ওই বলে এই দোকান আমার, তখন উভয়ের কথা শুনে টেনে যদি খুব বেশি প্রমাণিত নাও হয়, কিছু বেশ কম হয়ে যায় লেনদেনের মধ্যে, তখন অন্তত বাকি যে দেখো তোমাদের দুইজনেরই কিছু দুর্বলতা আছে, ক্লেম আছে, এত ক্লিয়ারলি কোনোটাই বোঝা যাচ্ছে না, তো তোমরা এক কাজ করো, একটু মাঝামাঝি ফয়সালা আপনি তখন দিয়ে দেন, আর বলবেন যে এই মাঝামাঝি ফয়সালাই তোমরা দুইজন সন্তুষ্ট থাকো। তাহলে অন্তত পক্ষে একটা ফয়সালার মাধ্যমে তারা চলে গেলো, এটা তাদের মধ্যে পরবর্তী পর্যায়ে আর সমস্যা সৃষ্টি করবে না। আসসালাম। পরে তিনি মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে লিখলেন, তিনি তখন দামেশকে ছিলেন, গভর্নর ছিলেন, এবং তিনি সেখানে জাজ ছিলেন, বিচারক ছিলেন। তার কাছে চিঠি লিখলেন, আমাবাদ ফাইনি কাতাবতু ইলাইকা বিকিতাবিন ফিল কাদা, আমি আপনার কাছে এই বিচার কার্যর প্রিন্সিপাল নিয়ম কানুন নিয়ে চিঠি লিখে পাঠালাম। লাম আলুকা ওয়া নাফসি ফিহি খায়রান, আপনার জন্য আমার জন্য কোনো জিনিস ভালো থাকলে, ভালো ভালো বুঝতে পারলে আমি সেটা মিস করি নাই। আপনার আমার কল্যাণ কিভাবে হয় সেটা নিশ্চিত করে আপনার কাছে এই বিচারের কিছু প্রিন্সিপাল লিখে পাঠাচ্ছি। এলজাম খামসা খেসালিন ইয়াসলুকুলা কাদিরাক, 5টি জিনিস আপনি সবসময় নিজের জন্য প্রিন্সিপাল হিসাবে গ্রহণ করবেন, তাহলে আপনার দিনটা আল্লাহ তাআলা ঠিকমতো রক্ষা করবেন। ও তাখুদ ফিহি বিআফদালি হাজ্জিকা, এবং সেই 5টি জিনিসকে আপনি যদ্দূর পারেন নিজের জন্যে খুব শক্ত করে আমল করার চেষ্টা করবেন। তা 1 নম্বর হচ্ছে, ইদা তাকাদ্দামা ইলাইকা খাসমানি ফা আলাইকা বিল বাইনাতিল আদিলা ওয়াল ইয়ামিনিল কাতিয়া, আপনার কাছে যখন কোনো কেস আসবে, তখন আপনি যে দলিল প্রমাণ ইনসাফের দিকে নিয়ে যেতে সাহায্য করে সেগুলো দেখবেন। যে ব্যক্তি বিবাদী হয়ে এসেছে বা বাদী হয়ে এসেছে, তার কাছে কী দলিল প্রমাণ আছে, খুব ভালো করে এগুলাকে চেক করবেন। আর না থাকলে যে ব্যক্তির বিবাদী, তাকে একদম ভালো করে যেন সে কসম করে, সুস্পষ্টভাবে কসম করাবেন। 2 নম্বর হচ্ছে ওয়াজনুদ দাঈফ হাত্তা ইয়াস্তাদ্দা কলবুহু আন বাসিতুল লিসানিহি, আর এই দুইজনের মধ্যে যে লোকের একটু দুর্বল মানুষ, ছোট মানুষ, বড় লোক না, তাহলে আপনি তার কাছে টেনে আপনি আপনার কাছে বসাবেন, তাতে তার হিম্মত হয় যে ওনার থেকে আমাকে গুরুত্ব বেশি দিছে, সে কনফিডেন্স ফিল করে, কথা বলতে সাহস করে। ও তাহাদাল গরিব, আর যে ব্যক্তি দূর থেকে এসেছে, তার কাজটা যত তাড়াতাড়ি পারেন শেষ করে দিবেন। ফাইনাকা ইনলাম তাহাদু তারা হাক্কাহু, দূর থেকে আসার কারণে ঘোরাঘুরি করে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, হয়তো সেই ব্যক্তি শেষ পর্যন্ত তার হক ছেড়ে দিয়ে চলে যাবে। এই জন্য তারটা তা সবার আগে ফয়সালা করে দেবেন।
ওরাজা ইলা আহলি ওয়া ইন্নামা দাইয়া হাক্কাহু মা লাম ইয়ারফিক বিহি। ওই লোকের হক নষ্ট হয়ে যায় যে ব্যক্তিকে অন্যরা তার প্রতি দয়া মায়া করে না, যে দুর্বল মানুষটাকে তার হক শেষ পর্যন্ত হারিয়ে যায়। ও আসেবাইনাম ফি লাহদিকা আতরাফিকা, আর তাকাইতে দেখতে কথা বলতে অ্যাড্রেস করতে সবাইকে সমপর্যায়ে ডিল করবেন, ইকুয়ালি ডিল করবেন। বড় লোকের জন্য খুব নাইস করে কথা বলবেন, আর ছোটো লোক এই তুমি কি দেখছো নাকি, এভাবে কথা বলবেন, তা হবে না। উভয়কে সম তরিকায় সম্মান দেবেন। ও আলাইকে বিসলহি বাইনান নাস, আর যখন কোনো কেস এমন আসে যে চূড়ান্ত কোনো ফয়সলা করা যাচ্ছে না, দলিল প্রমাণের অভাব, তখন বা একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ, তার পাল্টা অভিযোগ, তখন সেখানে দুইজনের মধ্যে বুঝে শোনায় কীভাবে সালিশি করে সুন্দর মতো সমাধান করে দেওয়া যায় চেষ্টা করবেন। মালাম এস্টাবেন রাখা ফসল কথা, যেই কেসের মধ্যে কোনো সুস্পষ্ট প্রমাণ এক পক্ষে পাওয়া যাচ্ছে না, সেখানে উভয়কে বুঝে শুনে নসিহত করে এক রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ের সালিশ করে দেবেন। তাহলে একই লাইনের কথাগুলো বিভিন্ন কাজীদেরকে লিখেছেন। সুরাই রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইদা আতাকা আমরুন ফাকদে ফি বিমা ফি কিতাবিল্লাহ, আপনার কাছে কোনো কেস আসলে দেখবেন কোরআনে আছে কিনা। ফাইন আতাকা মালাইসা ফি কিতাবিল্লাহ ফাকদে বিমা সান্নাল্লাহু ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি আল্লাহর কোরআনে না থাকে হাদিসে আছে কিনা দেখবেন। যদি আর কোরআন হাদিসে কোনো জায়গায় না থাকে তাহলে কি করবেন, এবার আপনি ইজতিহাদ করেন, যেটা আপনার কাছে মোর ক্লিয়ার মনে হয় সেই অনুযায়ী ফয়সালা দিবেন। অন্য রেওয়ায়েতে আসলে তিনি বলছেন ফাইন সেইটা আনচাস্তাহিদ রাইকা ফাতাকাদ্দাম, ইজতিহাদ করে আপনি ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। রাইট, এরপরে এসেছে যেটা, সেটা হলো যে তিনি বিভিন্ন জায়গায় তাদের কাজীদেরকে নিয়োগ করে দিয়ে তাদের বেতন ঠিক করে দিয়েছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে তিনি নিয়োগ দিয়েছেন, আর কোনো কোনো ক্ষেত্রে গভর্নরকে নিয়োগ দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন বিভিন্ন তরিকা, এবং শহরের স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং যে কাজী যত শিক্ষিত সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু মোটামুটি বেতনটা তারা ঠিক করে দিয়েছেন। এরপরে হলো যে তিনি খুব যারা ভালো বুঝতো কেস তিনি ওনার কাছে নজরে পড়লো যে এই লোকটা বিচার করতে পারবে ভালো, ওনার সঙ্গে আলাপ আলোচনা বুঝতে পারলে তাকে তিনি এই যোগ্যতা থাকলে বিচারক নিয়োগ করে দিতেন। একটা ঘটনা আসলো, কাব ইবনে সুর নামে এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলেন। ওই সময় একজন মহিলা একটা অভিযোগ নিয়ে একটা তার মনের কষ্ট নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন মা রাআইতু রাজুলান কাত্তু আফতালা মিন যাওজি, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, আমি এরকম ভালো মানুষ দেখিনি। আল্লাহু ইন্নাহু লা ইয়াবিতু লাইলাহু কাইমান, সারা রাত কিয়ামুল লাইল করে, নফল নামাজ তাহাজ্জুদের মধ্যে থাকে। ওয়া ইয়াযাল্লু নাহারাও সাইমান ফিল ইয়াউমিল হার মা ইয়াফতুর, যত বড় গরমের দিনই হোক না কেন গ্রীষ্মকালেও রোজা একদিনও ছাড়ে না, নফল রোজা, সারা রাত ইবাদত, সারাদিন নফল রোজা। তো ফাস্তাগফিরুল্লাহ ওয়া আসনা আলাইহা, তখন তিনি বললেন যে আল্লাহ, তুমি তোমার স্বামী এত ভালো কথা বলছো, তুমি তো ভালো মহিলা, তো আল্লাহ তাআলা তোমাকে যেন মাফ করে দেন, তোমার জন্য অনেক প্রশংসা করলেন। কে কলা মিসলুকা উসনা বিল খাইর, বলেন যে এইরকম মহিলাকে অবশ্যই তারা প্রশংসার যোগ্য। এখন মহিলা যে কাজের জন্য আসছিলেন সেটা তো বলতে পারতেছেন না। মহিলা যে আসল কেস নিয়ে আসছেন এটা বলার আর ওনার সাহসী হলো না, মহিলা চলে গেলেন। তো সেখানে বসা ছিলেন কাব নামে একজন, কাব ইবনে সুর। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন আল্লাহ আদাইতা মারাত আলা যাওজিহা ওয়া মা শাকাত, বললেন যে আপনি তার স্বামীর ব্যাপারে যে অভিযোগটা নিয়ে আসছিল, আপনি এটার ব্যাপারে তো কোনো ফয়সালা করলেন না। কি অভিযোগ নিয়ে আসছে? ওমা শাকাত, কি অভিযোগ? তার স্বামীর ব্যাপারে তো কোনো অভিযোগ তো করে নাই। কলাত
সাকাত যাও যা আসাদ দা শেখায়া, অনেক শক্ত অভিযোগ নিয়ে আসছিল এই আমিরুল মুমিনিন আপনার কাছে। শক্ত অভিযোগ কিছু বুঝতে পারছেন? মাশাআল্লাহ, সবাই তো কাজী হওয়ার উপযুক্ত হয়ে গেছেন। তখন বললেন যে ও ওই খবর নিয়ে আসছিল মহিলা, আমি তো কই তার স্বামীর প্রশংসা করতে আসছে। ওকে, কল রুদ্দু আলাইয়ান, মারা মহিলাকে ধরে নিয়ে আসো। তার আসার পরে মহিলাকে বললেন, আরে হক বলতে তুমি ভয় পাও কেন? তোমার কথা বলে ফেলো, আসল কথা কি? ওকে, সে তোমার বিছানায় শুইতে যায় না, এই তো ব্যাপারটা। বলে হ্যাঁ তাই। ইনি ইমরাতুন সাবা, আমি তো একজন যুবতী মহিলা, এবং আমার স্বাভাবিকভাবেই এই যে একজন যুবতী মহিলার স্বামীর সঙ্গে সঙ্গ পাওয়ার যে ইচ্ছা থাকে সেটা আমার ভিতরে আছে। তো সেটা সেটা থেকে আমি বঞ্চিত, সে তার ইবাদত নিয়ে ব্যস্ত। তখন তিনি কাবকে বললেন, একদে বাইনা হুমা, বলে যে এই কাব, তুমি ফয়সালা করে দাও, এবার দেখি কি ফয়সালা হওয়া দরকার। তো বললেন আমিরুল মুমিনিন আহবানি একদিয়া বাইনা হুমা, আমিরুল মুমিনিন থাকতে বুঝে আমি ফয়সালা করবো, আপনি তো ফয়সালা করে দিন তাদের, বলা মহিলাকে। তিনি বললেন আল্লাহর কসম, তুমি করতে হবে, তুমি এটা ফয়সালা দিবা, কারণ তুমি যে, আমি যেটা বুঝি নাই তুমি সেটা বুঝে ফেলছো, এটা বোঝা গেছে তোমার বিচক্ষণতা আমার থেকে বেশি। তো বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বাধ্য করলে আমি বলবো। তা আমি বলে যে কম পক্ষে যদি একটা পুরুষে তো 4 জন পর্যন্ত স্ত্রী রাখতে পারে, তো 4 জন থাকলে স্ত্রী, এক এক স্ত্রী কয়দিন পরে পরে তার রোটা আসবে? বলেন কয়দিন পরে রোটা আসবে? এক এক স্ত্রীর ঘরে একদিন, 3 দিন পরে আসবে। তখন বললে যে আমার দৃষ্টিতে যে তার যদি আরও 3টা বিবি থাকতো, তাহলে এই মহিলা কমপক্ষে একদিন তার হক ছিল। এখন যেহেতু একটাই আছে, তারপর তার ওই একদিনের হক তার দেওয়া দরকার, কমপক্ষে 3 দিনে একবার সে তার সঙ্গে বিছানার সঙ্গে সময় কাটাবে, তার হক আদায় করবে। তখন ওই দিন রাত সে তার সঙ্গে সময় কাটাবে। তখন আল্লাহুম্মা রাআয়ুকাল আউয়াল আ'জাম ইলাইয়া মিনাল আখির ইযহাব আনতা কাদিন আলাল বাসরা। বলে সুবহানাল্লাহ, তুমি আগেরটাও যেভাবে বলে ধরে ফেলেছিলা আমি মিস করেছি, আর তুমি ফয়সালা যেটা দিয়ে ফেললা, এটা আমার কাছে আগেটার থেকে আরও তোমার কাছে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। তুমি তো দেখা যাচ্ছে যে সাংঘাতিক বিচারক হওয়ার যোগ্যতা রাখো, যাও তোমাকে বসরার কাজী নিয়োগ করে দিলাম, বিচারক বানাই দিলাম। তাহলে দেখতে পেলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে মূল্যায়ন করতেন, ভালো লোকদেরকেই তিনি এই সমস্ত দায়িত্ব দিতেন। এরপরে হচ্ছে তিনি আরও বলেছেন যে যখন কেস আসবে তখন তোমরা যেন আর বাউ খেসাল, 4টে জিনিস যেন থাকে, বিচারকের মধ্যে 4টে জিনিস থাকবে। আল্লিনু ফি গায়রি দুআফিন, বিচারক হঠাৎ করে কঠোর হয়ে যাবে না, নম্রতা দেখাবে, কিন্তু কোনো উইকনেস যেন কাজ না করে, দুর্বলতা না। সিদ্দা ফি গায়রি অনফিন, আবার যখন কোনো ক্রাইম ঘটতেছে এখানে শক্ত অবস্থান নিবে, কিন্তু সেটা শক্ত অবস্থান নিতে গিয়ে যেন রুড না হয়ে যায়, রুক্ষ না হয়ে যায়। ফলে ইমসাক মিন ফি গায়রি বখলিন, আর যে ব্যক্তির মানে কিছু নিজের সম্পত্তি আছে পুরোটা না দিয়ে কিছু ধরে রাখা, বখলি না করা, এবং বখলি না করা কিন্তু আবার নিজে সব দিয়ে না দেওয়া। সামা হাফি গায়রি সারাফিন, আর একটু দরাজ দিলের সাথে মানুষকে ডিল করা, একটু মুক্ত হস্তের অধিকারী হওয়া, আবার কখনো যেন সেটা ইয়ের দিকে না চলে যায়, অপব্যয়ের দিকে না নিয়ে যায়। তারপরে তিনি বললেন কুওয়াতা শাখসিয়া, ওমর বললেন আমি কাজী নিয়োগ করেছিলেন উনি একজনকে, আবু মরিয়াম নামে এক লোক। পরে দেখা গেল যে উনি খুব দুর্বল, ওনাকে ক্রিমিনালরা সাথে ভয় করতো না, ওনাকে স্যাক করে দিলেন। এরপরে তিনি কাজে নিয়োগ করার সময় দেখতেন যে লোকটা মোটামুটি একটু পয়সাওয়ালা কিনা, একটু ধনী কিনা, সচ্ছল কিনা, আর ভালো বংশের কিনা। তো তখন তিনি লিখে পাঠিয়েছিলেন যে অমুক অমুককে দেখে দেখে তোমরা বিচারক নিয়োগ করো। কারণ হলো যে যে ব্যক্তির সমাজে একটা পরিচয় ভালো আছে সবাই তার কথা মানবে, আর একেবারে নিচের তবকা থেকে এনে একজনকে বিচারক বানিয়ে দিলে অনেকেই মানবে না। তারপরে হলো যে ব্যক্তির পয়সা কড়ি আছে সে তাকে ঘুষটুর দেওয়ার জন্য চেষ্টা করবে না,
তার আসে চলে। আর যার একটু অভাব অনটন আসে, পট করে তার পকেটে কিছু ঢুকাই দিতে পারলে সে নিয়ে নিতে পারে। তো এই কোয়ালিটিগুলো দেখে দেখে বিচারক নিয়োগ করার জন্য তিনি এলাকার বিভিন্ন গভর্নরদেরকে সার্কুলার পাঠিয়েছিলেন। এই সবগুলোই মাশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল না। আল্লাহ তাআলা আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু পর সন্তুষ্টি বর্ষণ করুন, রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহ। আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ।